এটা আমাদের অস্তিত্ব এফডিসি সংগঠন তো আমাদের অনেকগুলো আছে। এটা হচ্ছে আমাদের এফডিসিকে মানে আধুনিকায়ন করানে উত্তরায়ণ আমাদের প্রোগ্রামটার নাম। আমরা তো আসলে আমাদের এখন যিনি এমডি ম্যাডাম আছেন তানিয়া আপু, উনি আসার পর থেকেই মানে নতুন কি করা যায়, এফডিসির জন্য কতটা ভালো করা যায় এবং কোনটা করলে এফডিসির জন্য বা এফডিসি স্টাফদের জন্য, আমাদের যারা চলচ্চিত্র ভালোবাসার মানুষ আছে তাদের জন্য কোনটা করলে ভালো করা যায়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্ল্যান করছে, এক্সিকিউট করছে, একা একা দৌড়াচ্ছে, সব জায়গায় যাচ্ছে। তা সেটারই একটা পার্ট হচ্ছে এটা। আমাদের একটা আর্কাইভ করবে, আর্কাইভটা উদ্বোধন আছে ওদিন। আর আমাদের এফডিসিকে সার্বিকভাবে কতটা উন্নত করা যায় যাতে আবার এফডিসি আগের মতো স্বর্ণালী যুগে ফিরে যেতে পারে, সেই কাজটা করার জন্য উনি ট্রাই করে যাচ্ছেন। আজকে জয় চৌধুরী আমি কিছুই না, ধরেন আমি নর্মাল একজন মানুষ, কিন্তু যতটুকুই হতে পেরেছি, যতটুকুই দুজন মানুষের ভালোবাসা পেয়েছি। আমি একটা অ্যাসোসিয়েশন অর্গানাইজ সেক্রেটারি, আজকে 8 বছর ধরে আমি সেটার সঙ্গে আছি। তা যতটুকু ভালোবাসা পেয়েছি টোটালটাই এফডিসি থেকে পেয়েছি। আজকে যদি ওনারাই আমাকে ভালোবেসে বুকে না টেনে নিত তাহলে হয়তো আজকে আমি জয় চৌধুরী হতে পারতাম না। জয় আজকে কোনো একটা জায়গায় জব করতো, কোনো একটা কোম্পানিতে কাজ করতো, অথবা দেশের বাইরে অ্যাব্রোডে কোথাও গিয়ে মানে অন্য কোনো ওয়ার্কে জয়েন করতো। তা আজকে আমার টোটালটাই জয় চৌধুরী হয়েছি শুধু এফডিসির জন্যই, আর কারোর জন্যই না। সেক্ষেত্রে তাদেরকে আমি অলওয়েজ প্রেফার করি। তারা যখন একটা আবেদন করলে, আমাকে কোনো রিকোয়েস্ট করলে, আমি ট্রাই করি সেই রিকোয়েস্টটা রাখার জন্য। আমাদের বাংলাদেশে তো আমরা রাতারাতি সবাই হিরো হয়ে যাই, আসলে ওইভাবে প্র্যাকটিস করে গ্রুমিং করে আসাটা হয় না। তারপর অল্প সময় আমার 1 বছর মতো গ্রুপিং হয়েছে ফুলবাড়িয়াতে। দিবস চাচু করিয়েছেন, আমার নাচের টিচার ছিলেন, ফাইটের টিচার ছিলেন। 1 বছর আমি ফুলবাড়িয়াতে করেছি। তা আমার মনে হয় ওই মানে কি বলবো, বেসিক কিছু অত তো সম্ভব না, 1 বছরে চাইলে তো অনেক কিছু করা সম্ভব না। সেক্ষেত্রে বেসিক যে কাজটা করেছি সেটা বাংলা ফিল্মের জন্য অন্তত ওটা আমাকে কাজে দিচ্ছে আর কি, শুটিংয়ে কাজে দেয়। তারপর আমার নাচতে অনেক ভালো লাগে। আমার কখনো ওরকম অনেক নাচের গান আসে নাই, আসলে হয়তো আমার দর্শকরা পাবে, আমার ড্যান্স দেখতে পারবে সুন্দর। ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে তো অ্যাকচুয়ালি সবাই যে আর্টিস্ট হিসেবে সবার সাথে আমার কাজ করার ইচ্ছা। সব আর্টিস্টরা আমাকে ভালোবাসে, আর আমার সঙ্গে যখন যে আর্টিস্টের একটা গুড রিলেশন হয়, আমি চেষ্টা করি সেই রিলেশনটা মানে লং টাইম পর্যন্ত আমার দিক থেকে কন্টিনিউ করার জন্য। যদিও কোনো বাধ্যবাধকতা যদি তার তরফ থেকে না আসে, আমি চাই যে আমার আর্টিস্টরা একটা আরেক আর্টিস্টের জন্য আরেক মানে হিরোর সঙ্গে তাদের সম্পর্কটা সবসময় সুসম্পর্ক থাকুক, এটা আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে চাই, অ্যাজ এ শিল্পী সমিতি অর্গানাইজ সেক্রেটারি হিসাবে চাই। আমাদের সমস্যা হয়ে গেছে কি যে আমরা স্ক্রিপ্টটা যখন পাই তখন স্ক্রিপ্টটা এক ধরনের থাকে, যখন শুটিংয়ে যায় তখন স্ক্রিপ্টটা চেঞ্জ হয়ে যায়, যেটা আসলে উচিত না। বিকজ দেশের বাইরে আপনি দেখবেন অনেক বড় বড় সুপার, ধামালের মতো সুপারহিট ছবি, ধামাল, যেখানে কোনো হিরোইনই নাই ছবিতে, মিনিমাম 8 থেকে 10 জন হিরো, তাদেরকে সবাইকে কিভাবে সুন্দর করে করে সামঞ্জস্য করে তাদেরকে শুটিং করা হয়েছে, প্রতিটা আর্টিস্টকে আলাদা আলাদাভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলাদেশে যদি এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে না আসতে পারি, যে আমি স্ক্রিপ্ট করার পরে আমি যদি একজন নায়কের কথা মতো আমি আরেকজন নায়কের সিন কেটে দিব, আরেকজন নায়কের মানে উপর প্রভাব বিস্তার করবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। যেমন আপনি ধরেন আমার অন্তর্জালা চলচ্চিত্রটি, অন্তর্জালার প্রযোজক কিন্তু জায়েদ খান ছিল, পরিচালক মালেক আফসারি ভাই ছিল। হিসাবে যদি বিচার করেন, সব ভালো গানগুলাই আমার কাছে ছিল, সব ভালো ফাইটগুলাই সব আমার কাছে ছিল। তা এই মানে আমার গল্প হচ্ছে, আমার কথা হচ্ছে গল্প স্ট্রং রাখতে হবে এবং একজন ডিরেক্টরকে তার নিজের মতো করে নিজের স্বাধীনতা অনুযায়ী তার ছবিটা বানাতে হবে। না না, এরকম কিছু না। বাট উনি আমাদের আমার যেহেতু জন্ম মিরপুরে, আমার ফুপুদেরকে বাড়ি বিয়ে দেওয়া আমিনবাজার, তো সব কিছু মিলে আগে থেকে আমাদের ফ্যামিলির সাথে একটা কানেক্টেড চাচু, আমি আগে থেকে চাচু বলেই ডাকি। বাট ওনার স্বপ্নটা আমাকে নিয়ে স্টার্ট হলো আর কি, যে আমাকে সে হিরো বানাবে। আমাকে সে নতুন করে প্ল্যানিং করলো, এই নতুনভাবে সে আমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলো। এরপরে আমার তো এক কথা জোরপূর্বকই আমার হিরো হওয়া আর কি। ছোটোবেলায় নায়ক হওয়ার কখনো কোনো ইচ্ছা ছিল না, বাট আমার ছবি ভালো লাগতো। সালমান শাহ ভাইকে আমার অনেক বেশি পছন্দ ছিল, কারণ আমাদের জেনারেশনে সালমান শাহ ভাই যখন আমাদের থেকে গত হয়েছে তখনও আমি অনেক ছোট। বাট পরবর্তীতে সাকিব ভাইয়ের সব ছবি আমার পছন্দ ছিল, আমার ভালো লাগার ছবি ছিল। আর সাকিব ভাইও আমার একটা ভালোবাসার মানুষ ছিল। দুইজন দুটাকে, সালমান শাহ ভাইয়ের যেমন সে ধরেন ফারুক ভাইয়ের
স্যারেরটাও কেউ কখনো নিতে পারে নাই, রাজ্জাক স্যারেরটাও কেউ কখনো নিতে পারে নাই, আলমগীর স্যারেরটাও কেউ নিতে পারে নাই, সোহেল রানা স্যার, ওনারা এক একজন এক এক ভার্সেটাইল আর্টিস্ট এক একজনে, তাদের কারোর সাথে কারোর তুলনা করার কোনো অপশন নাই। সেক্ষেত্রে সালমান শাহ ভাইও সেম কন্ডিশন, এদিকে সাকিব ভাইও সেম, ওনারা দুজন দুই ধরনের, এক একজন এক একভাবে ভার্সেটাইল। বিষয়টা আমি এরকম দেখি আর কি, অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি মনে করি যে একজন আর্টিস্টের এটা তাদের পেশা থাক, বাট একটা সাইডে আর একটা পেশা তাদেরকে জয়েন করা উচিত, সাইডে একটা বিজনেস তাদেরকে স্টার্ট করা উচিত। যেহেতু ইন্ডাস্ট্রিটা এখন পর্যন্ত সে আগের মতো, সে ধরেন আপনি 2012, 13, 14 কাহিনী ব্যাপারই বলেন, সেটাও নাই। আমাদের করোনাটা আমাদেরকে একদমই শেষ করে দিয়ে গেল। এরপরে আবার নতুন করে একটু স্টার্ট করার ট্রাই হলো, এরপর আবার 5 তারিখের পরে তো এখন একদমই মানে এক একজন এক এক দিকে ভিন্নমুখী দৌড়াচ্ছে। সেক্ষেত্রে টোটালটা এফডিসি বা বিনোদন কেন্দ্রিক যে আগে যে ভালো লাগা ভালোবাসা বা আগে যে মানুষকে সাপোর্টটা ছিল, সেই সাপোর্টটা এখন পাচ্ছে না। কারণ এখন দর্শকও হলে যাচ্ছে না, কারণ তাদেরকে জীবনে তাদের চাহিদা মেটাতেই তারা দৌড়ায় হিমশিম খাচ্ছে। এদিকে আমরা যারা আছি, আমরা আউটডোরে শুটিং করতে গেলে আমাদেরকে ওই পরিমাণে সাপোর্টটা আমরা পাচ্ছি না, ওই পরিমাণে সিকিউরিটিটা আমি পাচ্ছি না। প্রযোজকরা, হলের পরিবেশ পরিস্থিতি যেহেতু ভালো না, প্রযোজকরা এখন দুশ্চিন্তায় পড়ে গেছেন যে তাদেরকে, তো অনেক প্রযোজক আছে যাদের পেশা চলচ্চিত্র বানানো, তারা অ্যাকচুয়ালি দুশ্চিন্তায় পড়ে গেছে। পরিবেশ, হলের পরিবেশ, এরপরে হচ্ছে ডিজিটাল করা, সেন্ট্রাল সার্ভার করা, টিকিটিং করা, এগুলো যতক্ষণ না পর্যন্ত কমপ্লিটলি এফডিসি আন্ডারে হবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করা যাবে। আমাদের বাংলাদেশের সিস্টেমটা নাই। যেমন আমাদের হ্যাপি ফ্রাইডে হয় বিদেশে, এরপরে হচ্ছে আপনার প্রতিটা অকেশনে 80%, 60% পর্যন্ত আপনাকে ওখানে ছাড় দেয় প্রতিটা দেশেই, যেটা বাংলাদেশে নাই। আপনি বাংলাদেশে কোনো বড় কোনো কোম্পানি, আপনি সে ধরেন বাটা বলেন বা আরও এফএক্স বলেন, আপনি সেখানে যান, আপনি বিজয় দিবসও একটা ছাড় পাবেন না। কিন্তু দেখেন আমেরিকাতে যদি আপনি যান, নর্মাল একটা বিষয়, নর্মাল গে দিবস, আপনি বললাম গে দিবস নর্মাল, এটা তো নর্মালি আমরা এটাকে অনেক বেশি করি। 80% প্রতিটা বাধ্যতামূলক ছাড়। সে আপনি যারা থেকে বলেন, এইচএমএন থেকে বলেন, সব বড় বড় যত ব্র্যান্ড বলেন, গুচি বলেন, নাইকি বলেন, সব জায়গায় সেম কন্ডিশন। কিন্তু এরপরে নর্মাল তাদের স্বাধীনতা দিবসে 90% পর্যন্ত ছাড়, ডিসেম্বরে একটা বড়দিনে একটা ছাড়, মানে ওদের মান্থলি প্রায় 10-12টা অকেশন থাকে, সে অকেশনে ওরা এটা দিয়ে থাকে, সে অফারগুলো থাকে। সেই অফারগুলোকে কালেক্ট করা এটা অনেক বড় কঠিন কিছু না। আমি যদি 20,000 টাকার জুতা যদি আমি 6,000 টাকা দিয়ে কিনতে পারি, তাহলে এটা আমি কিনতেই পারি, নর্মাল হিসাব। আর আমার ছোটো ভাই দেশের বাইরে থেকে জার্মানি, ও প্রতিটা অকেশনগুলোতে কালেক্ট করতে চায় যে কোনটা কখন কোন জায়গা থেকে কোন স্টোর থেকে কালেক্ট করা যায়। আর আমি ফিল্মের পাশাপাশি লাস্ট 2 ইয়ার্স বিজনেস করছি, আমি ঠিকাদারি বিজনেস করছি। সো আমার এটার পাশাপাশি এটা আমার ভালোবাসার জায়গা, এটা আমার আবেগের জায়গা, এটাকে আমি ছাড়তে চাই না। আমি প্রফেশন হিসাবে এটাকে নিয়েছি, সাইডে আমি আর একটা বিজনেসও আমি করছি। আর আমার রেগুলারই বিজনেস, সুইটের বিজনেস ছিল এর আগে, বেশ কিছু বিজনেস নিয়ে আমি অনেক আগে থেকেই কাজ করি আর কি। আমার ফ্যামিলি মেম্বার, সে আমার হিরোইন হয়ে আসার পরে যে তার সাথে আমার রিলেশন হয়েছে এরকম কোনো কিছু না। হ্যাঁ, আর ওর শখের বিষয়ে করেছে, তা আমার খুব কাছের যারা রিকোয়েস্ট করেছে এরকম 6টা ছবি করেছে জাস্ট। এর পরবর্তীতে বেশ কিছুদিন ও ইন্টারেস্ট নাই ওর এটার বিষয়ে, যেহেতু ফ্যামিলি মেনটেন করতে, আর ওর নিজের বড় বিজনেস আছে, একটা বড় বিজনেস, বিশেষ করে ওর প্রায় 4,500-5,000 ওয়ার্কার কাজ করে সারা বাংলাদেশে। হ্যাঁ, তা ওর হচ্ছে বুটিক্স, কাঁথা স্টিচ থেকে শুরু করে হ্যান্ডক্রাফটের অনেক আইটেম নিয়ে ওর কাজ করতে হয়। কিচুনা নামে ওর একটা ব্র্যান্ড আছে, ও ব্র্যান্ডটা প্রায় আজকে 6 বছর ধরে কাজ করছে ওটা নিয়ে। আল্লাহর রহমতে এখন অনেক বড় পর্যায়ে ব্র্যান্ডটা, আপনি হয়তো দেখেছেন আমাদের অনেক আর্টিস্ট আছেন যারা এই ব্র্যান্ডটা নিয়ে কাজ করে এবং এই ব্র্যান্ডের ক্লথ ইউজ করেন। এটা নিয়ে ওর স্বপ্ন, ও ব্র্যান্ডটাকে কীভাবে অনেক বড় করবে। আর লাস্ট 3 ইয়ার্স তো আমার বেবি আসার পরে বিজনেস, বেবি, দুইজনকে কন্টিনিউ টাইম দিতে গিয়ে ওর আর এদিকে আপাতত আর